গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 10:30, আর আজকে সোমবার, যে কারণে মেয়েটা এই যে স্কুলের জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি। ও আমরা বেরিয়ে যাচ্ছি স্কুলে। কান করছে চল, এই দিক দিয়ে চল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো এই দুদিন স্কুল বসবে, আবার মঙ্গলবার মানে বুধবার দিন মহালয়া আছে, ছুটি। আন্টি ওদের আন্টি জিজ্ঞাসা করছে কি বলে মহালয়ার দিন কি ছুটি দেবো নাকি না পড়াবো? আমি পড়াবে। হ্যাঁ কোথায় যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আমার মেয়ের মুখ বন্ধ নেই, দেখছো, সব সময় বক বক করে। এই যে স্কুলে যাচ্ছে, শুধুমাত্র এই এতটুকু টাইম মানে আমাদের ঘর একদম নিস্তব্ধ, তারপরে সব সময় বক বক। জন্মদিন কি হবে? কার? বুধবার তো জন্মদিন। ওইটা আমার বোনের বর। বাবুদা হাই করো একবার। তো অনেকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার বোনের বরকে দেখাও, ওইটা আমার বোনের বর, ঠিক আছে। আর এই যে আমার বোনের মেয়ে, কি নাম তোমার? শ্রুতি মণ্ডল। এবারে দেখ, বলো তোমার নাম কি, বলো। শ্রুতি মণ্ডল। ওর নাম শ্রুতি মণ্ডল। চলো বেরিয়ে যাই এবার স্কুলে। তুমি কি টিফিন নিয়েছো? পাস্তা। কি? পাস্তা। পাস্তা। ও পাস্তা টিফিন নিয়েছে। আমার মেয়ের স্কুলের পাশেই না এই রকম ঠাকুর তৈরি হয়, জানো তো। আর আমি তোমাদের সঙ্গে দেখাবো দেখাবো ভাবি, তো দেখানো হয় না। কারণ কি বলো তো, এই ঠাকুরগুলো না সব ভিতরের দিকে ঢোকানো থাকে আর প্লাস্টিক দিয়ে পুরো ঘেরা থাকে, যে কারণে আমি দেখাতে পারি না। কাজ করেন সবাই আর কি। তো আজকে যেহেতু একটু বাইরের দিকে বের করেছিল, তো সেই সুযোগটা আর আমি হাতছাড়া করলাম না। তো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম। কারণ কি বলো তো, দুর্গাপূজা এসেই গেল আর হাতে গোনা কয়েকটা দিন। আর এই যে দেখো, এদিকে কিন্তু আমি রান্নাঘরটা প্রায় পরিষ্কার করেই গিয়েছিলাম। দেখো, সকালবেলা একটা টাইমও কিন্তু আমি নষ্ট করি না। কারণ কি বলো তো, একটু যদি আমি আগে থাকতে কাজগুলো সেরে নিই, আমি দুপুরবেলা একটু রেস্ট পাবো। এই কারণে আর কি, মেয়েকে দিয়ে এসে আমাকে অত তাড়াহুড়ো করতে হবে না। তো আগের দিনকে না আমি চালের ডাম, মুড়ির ডাম সব মানে মেজে দিয়েছিলাম। কারণ আমাদের না অসৌচ চলছে, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো এগুলো মানে মাজা ধোয়া করতে হয়, বড়দের থেকে শেখা এগুলো। তো সেগুলো না আগের দিনকে আমি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো একটু ছুটি পেয়েছিলাম, এই কারণে সব মেজে ধুয়ে আমি এই যে উবুর করে রেখে রেখে গিয়েছিলাম স্ল্যাপের উপরে। আর কালকেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো মুড়ি, তো সেটা না আর ঢালা হয়নি। কারণ কি বলো তো, সবে মেজেছি, তারপরে যদি মুছে আমি মুড়ি ঢালি তবুও দেখবে একটা জল জল ভাব থাকে। কারণ একটু যদি তুমি মুড়ির টিনগুলো মানে একটু রোদ খাইয়ে নাও, বেশ ভালো হয় শুকনো হয়ে গেলে। তো সেটাই আমি করেছিলাম আর কি। তো তারপরে ফের আমি উপর দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে একটু মুছিও নিলাম ভালো করে। তো তারপরে চলো এই যে মুড়িটা ঢেলে নিই। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড খেয়েও ছিল, মানে টিফিনের সময় একটু মুড়ি খেয়েছিল, তো এর থেকেই দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি ভালো করে দেখে নিলাম যে কোথাও জল আছে কি না, তাহলে মুড়িটা একদম মানে খাওয়া যাবে না, নরম হয়ে যাবে। আর এদিকে ঢেলেই নিচ্ছি। দেখো, আমি তেমন একটা মুড়ি খাই না, জানো, আমি রুটি খাই। এবার আমার হাজব্যান্ড একা মুড়ি খায় আর আমার মেয়েটা খায়। আর আমার মেয়ে তো মানে বড়দের মতো আর অত খেতে পারে না, ও অল্প খায়, যে কারণে কিন্তু আমাদের অল্পই মুড়ি লাগে। তো এখন তেমন একটা লাগে না, আমার হাজব্যান্ড খায় একা, এই কারণে আর কি। তো রান্নাঘর পরিষ্কার যদি হয়ে থাকে না, দেখবে একটা মানে মনে হয় কি যে অনেকটা কাজ হয়ে গেছে। কিন্তু কি বলো তো, এখনও পর্যন্ত না আমার বাসন মাজা হয়নি রান্নার। আর আমি কিন্তু সকালে বাসি মানে বিছানাটা তুলেছিলাম মানে ঘর মোছার পরে, যে কারণে কি বলো তো, ঘর মোছার পরে যদি বিছানা তোলা হয় না, দেখবে একটু বিছানায় যতই তোমার পরিষ্কার থাক, দেখবে বিছানায় একটা ধুলো মানে থেকেই থাকে, একটা কিচকিচ কিচকিচ করেই থাকে। তো যে কারণে আমি এই যে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর কি, রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে তারপরে ঝাঁট দিয়ে নিচ্ছি মানে বারান্দা আর ঘরটা।
আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে দেখেছো? তো আমার শাশুড়ি মা সকালে তুলে নেন, এবারে যেহেতু আমাদের অসৌচ চলছে, পুজো করতে নেই, সেই কারণে তোলেননি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। শুধু দুটো ফোটেনি, আরও অনেক ফুটেছিল জানো তো পুকুর পাড়ের দিকে। তো আমি আর দেখাইনি, ওইটা আমি মানে কাছে থেকে গিয়ে একটু তুলেছিলাম, ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো এই দেখো কতগুলো বাসন পড়েছে দেখেছো? সব রান্নার বাসনগুলো আমি না মানে ডুবিয়ে রেখে, ঘাটেতে ডুবিয়ে রেখে দিয়ে আর আমি চলে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। কারণ কি বলো তো, একটু যদি ভেজানো থাকে বাসনগুলো তাহলে কিন্তু খুব ঝটঝট করে মাজা হয়ে যায় জানো তো। আর ওই যে ছোট্ট বালতিটা দেখতে পেলে, ওটা কিন্তু আমার মেয়ের খেলনার বালতি জানো, পুরী থেকে ওর জন্য নিয়ে আসা হয়েছিল। তো সেটা আমি কি করি বলো তো, গ্যাসের পাশে না রাখি, মানে একটু নোংরা টোংরা ফেলতে, কাগজ এগুলো ফেলে থাকি, নাহলে না কোথায় ফেলবো বুঝে পাই না, জানালা দিয়ে মাঝে মাঝে বাইরের দিকে ফেলে দিই। তো এই কারণে বালতিটা না আমি রান্নাঘরেতেই রাখি। মাঝে মাঝে তো আমার মেয়েটা কেমন করে যে আমার সব খেলনার জিনিস তোমার দরকার লাগে, তারপরে দিয়েও দিয়েছে আমাকে, বলছে ঠিক আছে নাও তুমি তাহলে এটা। আর আমার মেয়ে না তেমন কোনো খেলনা নিয়েও খেলতে যায় না জানো তো, ও সারাক্ষণ পেন, খাতা, বই এই সব নিয়েই খেলা। স্কুলে ওদের আন্টি যেগুলো করে ও ঘরে এসেও ঠিক সেগুলো করাই চেষ্টা করে। আর আমাদের প্লাইউডের একটা দরজা আছে দেখবে পিছনের দিকে, ওইটা ওর বোর্ড করে। আর যত পুতুল আছে সেইগুলোকে সব স্টুডেন্ট করবে আর ও আন্টি হবে, মানে যেমনভাবে আন্টিরা বকা দেয় মানে ভালোবাসে, ঠিক তেমনভাবেই ও পড়ায়। ওর খেলা দেখলে না তোমাদের হাসি পাবে জানো তো। আমার হাজব্যান্ড, আমার দেওর আসে, দেখে তো হাসাহাসি করে। তো আরেকটা স্টুডেন্ট আছে বড়, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই, উনিও স্টুডেন্ট হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক দেখো ওদিকে বাসনগুলো সব ঝটাপট করে মেজে, আর আমি ওই যে কলের যে চাতাল থাকে ওইখানেই উবুড় দিয়ে দিয়েছি, কারণ ওখানে একটু রোদ লাগে, বেশ শুকনো হয়ে যায়। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে। কারণ কি বলো তো, আজকে এত ভীষণ গরম আর রোদও উঠেছিল ভীষণ পরিমাণে, যে কারণে সমস্ত জামা কাপড়গুলো না এক রোদেতে একদম শুকনো হয়ে গেছে জানো তো। আর এই যে আমাদের উঠানটা দেখতে পাচ্ছ, একটু মাজা থাকলে মানে কংক্রিটের করা থাকলে বেশ ভালো লাগে বলো দেখতে, কিন্তু এখন হয়নি আর কি করা, ভবিষ্যতে হয়তো হবে, ভগবান দিন দিলে হবে হয়তো। মানে বর্ষার সময় না এই উঠানটাতে হাঁটাচলা করতে ভীষণই অসুবিধা হয় জানো তো, খুব কাদা হয়, তারপরে স্লিপ, ভীষণই স্লিপ এই উঠানটাতে হয়ে যায়। আমার বোন তো একবার পড়েই গেছে, মানে ও নতুন, এবার আমরা অনেক দিন থেকে হাঁটাহাঁটি করছি, অতটা মানে মনে হয় না, বুঝতে পারি কোথায় স্লিপ। এবার ও যেহেতু নতুন, সেই যে কারণে না পড়ে গেছে, খুব জোরেও পড়ে গিয়েছিল জানো এই বর্ষাতে। তো যাই হোক, কিছু জামা কাপড় আবার কাচাকুচিও করেছিলাম। আমার হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, তো সেগুলো এখন কেচে দিলাম। কারণ কি বলো তো, মানে সকালবেলার অতটা আমার চাপ হবে না এই কারণে কেচে দিলাম। আর রোদও ছিল, ভাবলাম কি শুকনো হয়ে যাবে, তো যে কারণে আরও কেচে দিলাম। তো দেখো, আর খাওয়ার জলও না শেষ হয়ে গিয়েছিল জানো। এই সময় যদি জলটা ভরে রাখা যায় না বেশ, মানে জলটা যখন দুপুরে আর কি খাবো তখন বেশ ঠান্ডা থাকে। আর ফ্রিজের জল তো এখন খাচ্ছি না, কারণ কি বলো তো, ঠান্ডা গরম ওয়েদার, যে কারণে মানে গলা ব্যথা হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমার মেয়ে তো বেশ কাশছে, ও স্কুলে যাচ্ছে, গায়ে ঘাম বসছে, যে কারণে ও খুবই কাশছে আর কি। তো এই যে এখন বিকেল 5:30 বাজে, আর চা করব। আর আজকে যে কি ভীষণ গরম সে আর বলার কথা নয়। মেয়েটা স্কুলে থেকে এসেছে পুরো জামা ভিজে জানো, শরীর খারাপ করবে না বলো এরকম ভিজে থাকলে, পুরো জামা ভিজে। আর এখন খাবো দুধ চা। আর আমাদের হচ্ছে অসৌচ চলছে, যে কারণে এই কদিন নিরামিষ খাবো আর খাচ্ছি। আজকে খেয়েছি, কালকে খাবো, আর পরশু দিনকে নখ কাটা, আর তারপরের দিন না মানে ভুজি বলে, আমাদের এখানে ভুজি বলে, কাদের ওখানে কি বলে আমি জানি না। তো সেইটা আর কি আছে, যে কারণে আজকে থেকে নিরামিষ খাচ্ছি। মানে নিজেদেরই হয় আর কি, তবুও একটু দূরে, যে কারণে 3 দিন থাকতে আমরা পালছি আর কি, আজকে থেকে আমরা পালছি।
তো নিরামিষ রান্না করেছিলাম, ডাল করেছিলাম, মুগের ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, আর একটু ঢেঁড়স ভেজেছিলাম এই। আর মেয়েটাকে নিরামিষ খাওয়াইনি, ওর মাছ করে দিচ্ছি, কারণ কি ওর না করলেও হবে, ছোট তো ওর মাছ ভেজে দিয়েছিলাম, ওই খেয়ে স্কুলে গেছিল। আর আমি রুটি করেছিলাম, আমি রুটি খেয়েছি। তো এখন না একটু চা খেতে ইচ্ছা করছে, দুধ চা খাওয়ার নেশা। এবারে গ্রিন টিটাও খেতে ভালো লাগে জানো তো, তবুও দুধ চা একটা আলাদা টেস্ট হয়। তো একবেলা মানে গ্রিন টি খাচ্ছি, আর একবেলা করে একটু দুধ চা খেতে ইচ্ছা করে, তো খাই, এই খাচ্ছি। আর এই দেখো সমস্ত না মাজা ধোয়া আমি করে নিয়েছি জানো, মানে যেমন ধরো মশলার জায়গাগুলো মাজা ধোয়া করতে হয় সেগুলো সব হয়ে গেছে, চালের ডাম, মুড়ির ডাম সব মাজা ধোয়া আমি করে নিয়েছি, কালকেই করে নিয়েছি, কারণ কালকেরে একটু ছুটি পেয়েছিলাম, রান্না বান্না ছিল না, যে কারণে কালকে সব মেজে নিয়েছি। চাটা খাই আগে একটু আরামে। তো আমার একটা পরিবারের সদস্য বা ভাই, আমি নাম নিচ্ছি না, বলেছে কি দিদি ভাই তুমি অনেকটা দূরে এগিয়ে যাও, তো তুমি অনেক দূর এগিয়ে গেলে তুমি আমাকে ভুলে যাবে না তো? তো একদমই নয়, আমি আমার পরিবারের কোনো সদস্যকে ভুলবো না। কেন ভুলবো বলো? তোমাদের জন্য তো আমি মানে সামনের রাস্তার পথের দিকে এগিয়ে যাচ্ছি, বলো তোমাদের কথা কি করে ভুলবো? এই সব কথা বলবে না, খুবই খারাপ লাগে জানো তো। আর ওই ভাইটা না আমাকে প্রথম কমেন্ট করেছিল, মানে আমার খুব আনন্দ হয়েছিল যে কেউ একজন আমাকে কমেন্ট করেছে, তখন আমার পরিবারের সদস্য সংখ্যা হয়তো বা 20-25 এই রকম হবে। তো আমাকে ফার্স্ট কমেন্ট করেছিল, মানে প্রথম এক সপ্তাহের মধ্যে মানে ওই ভাইটা আমাকে কমেন্ট করেছিল, ফার্স্ট কমেন্ট করেছিল। তো কেন ভুলবো আমি তোমাদের, প্রত্যেক আমার পরিবারের সদস্যদেরই আমি মনে রাখবো, যারা আমাকে কমেন্ট করো অবশ্যই আমি মনে রাখবো, কেন মনে রাখবো না, তোমাদের নাম নেব কমেন্টে। তো তোমরা বলবে যখন নাম নেব আর কি, তখন বলবে যে দিদিভাই একটু কমেন্টে আমাদের নাম করো, অবশ্যই নেব, সবসময় তো নেওয়া হয় না বলো, এবারে কে কিভাবে নেবে, আমি যে কারণে নিই না। তো যাই হোক, এই দেখো এদিকে মেয়েকে পড়িয়ে উঠে আমি চলে এলাম সন্ধ্যার খাবার করতে। তো আজকে এত পরিমাণে গরম পড়েছিল, ইচ্ছাও করছিল না যে করি খাবারটা, কিন্তু করতে হবে, রুটি রয়েছে, তরকারি নেই, খাবো কি দিয়ে, যে কারণে একটু আলুর তরকারি করব, আর নিরামিষই করব। আর আমার হাজব্যান্ড না সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো নিরামিষ এগ রোল, জানো তো, কোনো দিন খাইনি, এই প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো খেতে। একটাই নিয়ে এসেছে, 3জনে ভাগ করে খেলাম, অনেকটা বড়। তো আমি অর্ধেক, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে 3জনে মানে ভাগ করে খেয়েছি। আর রাতে এই যে রুটি আর তরকারি খাবো, যে কারণে ঝটপট করে নিই। তো এই যে সবেমাত্র আমি করলাম আর কিছু তরকারি করেছি, আর এইখানে রুটি রয়েছে, দেখেছো, এই যে রুটি আছে, আর তরকারিটা দাঁড়াও তোমাদের ফাইনাল লুকটা দেখায়, এখন আমি খুলিনি, একটু না ঝোল মুড়ে গেছে জানো, এই দেখো, দেখতে পেয়েছো। আর আজকে তো আমাদের নিরামিষ, যে কারণে নিরামিষই করেছি। আর কিছু বাসন ছিল না, সেগুলো মেজে নিয়েছি, দেখো। একটু না এইগুলো কাজগুলো যদি আমি সন্ধ্যাবেলা করে রাখি না, মানে যেমন ধরো রাতে ডিনার করে যদি বাসনগুলো মেজে রাখি, আমার সকালে এত সুবিধা হয় না, তোমাদেরকে কি বলবো, একা হাতে সবটা করতে হয়। মেয়ের স্কুল থাকলেই মানে আমার খুব অসুবিধা হয়, এবার ওর ছুটি থাকলে কোনো ব্যাপার নয়, মানে 8টার মধ্যে আমাকে রান্না বসিয়ে দিতে হবে না। এবার যদি কোনোদিন মাছ কাটা থাকে তো আর দেখতে হবে না, টিফিন করা থাকে, মানে প্রচুর ঝামেলা হয়, এই কারণে। তো এখনো এডিট করিনি, এবার এডিটে বসবো।
তো 8টা বেজে গেছে, এডিটটা করে নিই, নাহলে না রাত্রেবেলা আমার মেয়ে এত ডিস্টার্ব করে, একদম ভয়েস দিতে দেয় না জানো তো। দেখবে মাঝে মাঝে আমার মেয়ের ভয়েস এসে যায়, ও বলে কি তাড়াতাড়ি নাও, তোমার এখনো হয়নি, অনেক কষ্ট করে করে ভয়েসটা দিতে হয়, যে কারণে না এই টাইমে আমি ভয়েসটা দিয়ে নিই। ও একটু খেলা করে, খাইয়ে দিও, একটু খেলা করে, আর যে কারণে আমার হাজব্যান্ডও থাকে না, আমি ভয়েসটা দিয়ে নিই নিরিবিলিতে একদম শান্তি মনে। তো তার আগে না বাদাম ভেজাবো জানো, দুদিন না বাদামটা ভেজানো হয়নি, মনে থাকে না, মনে থাকে না বলে খাওয়াও হয় না। আমার হাজব্যান্ড কেমন করে যে তুমি ভেজাও না, প্রতিদিন কি মনে থাকে বলো? তো চলো আজকে ভিজিয়ে দিই। বাদামটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে না, টিফিনটা মানে অতটা করতে লাগে না। আর আমার হাজবেন্ড কি বলতো, দুটো ছাড়া খাবে না বাদাম, এর ওপরে গেলে আর খাবেই না। তো চলো আমি এডিটটা করে নিই, আর যখন ডিনার করবো তখন দেখাচ্ছি, ঠিক আছে? আমার হাজবেন্ড কেমন করে, না তুমি ক্যামেরা অফ করো, তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে হাজব্যান্ড চলে এসেছিল বাড়িতে, তখন ঘড়িতে বাজে কিন্তু 9টা। তো এদিকে আমরা ডিনার করতে বসে গেছি, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তো আমার মেয়ে দেখো কেমন করছে হাতটা, ও মানে একটু রিলস করছিল। তো যাই হোক, কী রান্না করেছি সেটা তোমরা জানো, আর বলার অপেক্ষা রাখে না। আর তরকারিটা কি বলো তো, সেই যে কড়াই ছিল না, আর গামলিতে ঢালা হয়নি জানো তো। তো গামলি থেকে নিয়েই, সরি, কড়া থেকে নিয়েই খেয়ে নিচ্ছিলাম, তারপরে বাদ বাকি যদি বেঁচে যায় তাহলে ফ্রিজে রেখে দেবো বাটিতে করে। তো আমার মেয়ে কিন্তু ও তরকারি দিয়ে খায়নি, ও শুধু ভিজিয়ে মুড়ি খেয়েছিল, কারণ কি বলতো, ও এগরোল আসে খেয়েছিল না, যে কারণে বলছিল কি আমার খিদে নেই মা, আমাকে একটু ভিজিয়ে মুড়ি দাও। তো ও ভিজিয়েই মুড়ি খাচ্ছিল। তো যেটা খেতে চাইছিল সেটাই ওকে দিলাম, কেন কি বলো তো, রাত্রেবেলা আবার না হলে পেট হয়তো গন্ডগোল করতে পারে আর কি, পেট কনকন করতে পারে, যে কারণে আর ওকে জড়াজড়ি করিনি। তো এদিকে আমি আর হাজব্যান্ড দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা সবে ডিনার করলাম, আর আজকে সারাদিন এখনো আমি চুল আঁচড়াইনি জানো, বিকেলের পর থেকে চুলই আঁচড়ানো হয়নি, ভাল লাগে না চুল আঁচড়াতে, জানো এত চুল ওঠে না, যে কারণে একেবারে মানে ফ্রেশ হয়ে এলাম, মুখ টুকগুলো এবারে নাইট ড্রেসটা পরে নেব, ব্যাস হয়ে যাবে। আগে ফিতেতে কদিন চুল বাঁধছিলাম, তো ফিতেটা না উপরের ঘরে, আবার যাবো না উপরের ঘরে, এত গরম, যে কারণে আর উপরের ঘরে শুচ্ছি না, নিচে আবার শুচ্ছি, আবার যখন ঠান্ডা পড়বে তখন আবার উপরে শোবো, যে কদিন গরম পড়ছে আপাতত নিচের ঘরে শুই। ওপরে ভীষণ গরম জানো তো, থাকা যায় না, আমি সারাদিন যাই না, সেই পরশু দিনকে পরিষ্কার করে, কালকে পরিষ্কার করে এসেছি আর উঠি। এই দেখো এই টোনারটা মাখবো গুড ওয়াইফসে, আর আমি না কয়েকটা কসমেটিক জিনিস কিনেছি জানো তো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো নেক্সট ভিডিওতে করব। বেশি কিছু নয়, আমার মেয়ের আনা কয়েকটা জিনিস নিয়েছি, তো আজকে ভিডিওতে আর দেখালাম না, পরের ভিডিওতে দেখাবো। আর এই যে অ্যালোভেরা জেল, এটাই আমার নাইট ক্রিম, মাখবো। সমিসের নাইট ক্রিমটা ইউজ করি, তো সেটা উপরের ঘরে আর এটা নিচের ঘরে থাকে, তো এইটা এখন মাখি আপাতত। আর আজকে না খুব তাড়াতাড়ি সব হয়ে গেছে, এডিটের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে,
ডিনার হয়ে গেল, মানে তাড়াতাড়ি হয়ে গেলে না একটু তাড়াতাড়ি মানে শুয়ে পড়লে অনেকটা মানে সকালবেলা উঠি তো মানে অতটা কষ্ট হয় না এই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।